জামাই ষষ্ঠী উপলক্ষে তখন খাসির মাংসের দোকানে লম্বা লাইন। হঠাৎই কিছু বুঝে ওঠার আগে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় জখম একাধিক। জামাই ষষ্ঠীর বাজারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া ২ নম্বর রেলগেট লাগোয়া বাইপাস রোডের একটি মাংসের দোকানের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামাই ষষ্ঠী উপলক্ষে সকাল থেকে এই মাংসের দোকানের সামনে লম্বা লাইন পড়েছিল। হঠাৎ ২ নম্বর রেলগেটের দিক থেকে বেপরোয়াভাবে একটি ৪ চাকা গাড়ি পরপর মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের ধাক্কা দেয়। মুহূর্তেই চরম বিশৃঙ্খলা ছড়ায় ওই এলাকায়। এমন পরিস্থিতি দেখে ঝাঁপিয়ে পড়েন আশপাশের দোকানদাররা সহ পথচারীরা। ঘটনায় প্রায় ৮ জন জখম হন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হাবড়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাবড়া হাসপাতালে। ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ আটক করেছে ওই গাড়ির চালককে। পাশাপাশি গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া থানায়। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের গাড়ির ড্রাইভার জানিয়েছে, তার বাড়ি হাবড়া জয়গাছি এলাকায়। বছর ৩৮-এ রতন সাহা আরও জানান, তিনি নাকি গাড়ি চালানো শিখছিলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এটা আসছিল, হঠাৎ এসে বাম্পারটা পার হয়ে মানে এত পিক আপ ধরে মানে ডাইরেক্ট এসে মেরে দিল। আমার তো এরকম লাইন দিয়ে সাইড করা আছে, সব লাইনে সাইড এসে ৩ জন জখম হয়ে গেল। কজন আহত হয়েছিল? টোটাল ৪ জন। ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা খুব গুরুতর, আর ২ জনের অবস্থা মানে প্রাথমিক ট্রিটমেন্ট চলছে হাবড়া হসপিটালে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ২ নম্বর গেট থেকে প্রফুল্লনগর দিকে আসছিল। গাড়ি চালানো শিখছিল? হ্যাঁ, গাড়ি চালানো শিখছিল। ড্রাইভার পরে পালিয়ে গেছে। বাইপাস ২ নম্বর গেট বাইপাস, ওখানে মাংসের দোকানে ওরা লাইনে ছিল। প্রচুর লোকের লাইন ছিল, প্রায় ১০০-১৫০ লোকের লাইন। হঠাৎ একটা গাড়ি এসে সপাটে ধাক্কা মারে, পুরো প্রচণ্ড স্পিড। আমি যেটা জানতে পারলাম, ওরা মানে নতুন শালা ড্রাইভার গাড়ি চালানো শিখছিল। হঠাৎ এসে ডাইরেক্ট একজনের তো পা পুরো আলাদা হয়ে গেছে, আর আমার নিজের ভগ্নিপতির মাথায় লেগেছে। কি হবে জানি না, খুব ইনজুরি আছে। আরও ৪ জনের অবস্থা খুবই খারাপ। আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের ২ নম্বর রেলগেটের বাইপাসের প্রফুল্লনগর ঢুকতে একটা মাংসের দোকান আসে, নাম করা খাসির মাংস বিক্রি হয়। ওখানে সকাল দিয়ে ৪০-৫০ জনের একটা লাইন সবসময় ছিল। সেই লাইনে আমরা সবাই ছিলাম। তো একটা গাড়ি, ছেলেটির বাড়ি জয়গাছি আমাদের হাবড়ায়, ও বলছে ওর বন্ধু গাড়ি চালানো শিখছিল। ও যে ছেলেটি শিখছিল তার হাতেই গাড়ি ছিল, যেটা আমরা ঘটনা ওখানে জানতে পারলাম। ছেলেটি পালিয়েছে, কিন্তু গাড়ির মালিক আছে। ও গাড়িটা নিয়ে একদম ডাইরেক্ট ওই আমাদের খাসি দোকানের প্রচুর লাইন ছিল, ওই কর্নারটাতে ও মেরে দিল। দিলে তো এখন তো যা তা অবস্থা, এখানে একেবারে হাহাকার অবস্থা। এই আমাদের ২২ নম্বর ওয়ার্ডের ২টি ছেলে, এরা সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে। মানে একটা ছেলে তো পায়ে ভেঙেছে, আরো কোথায় কি হয়েছে সেটা চিকিৎসার সময় চিকিৎসকরা বলতে পারবেন। এছাড়া অভিজিৎ বলে আর একজনও কোমর নিয়ে তুলতে পারছিল না। দীর্ঘক্ষণ আমরা শুয়ে রেখে বরফ টরফ দেওয়া প্রাথমিক কাজগুলো চলছিল।